হ্যালো বন্ধুরা, তো আমি অনেক দিন পরেই তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো অলরেডি আমি আমার বাপের বাড়ির থেকে চলে এসেছি শ্যামনগরে, কিন্তু এই ভিডিওটা ছিল এডিট করার জন্য দিতে পারিনি। তো যাই হোক, সকাল সকাল বেরোচ্ছিলাম সোনাকে পোলিও খাওয়ানোর জন্য। অ্যাকচুয়ালি আমাদের এখানে আমি খাওয়াতে ভুলে গেছিলাম, তাই মায়ের ওখানে যাওয়াতে ওখানেই খাওয়ালাম। তো এই যে সোনাকে দেখো নিয়ে যাচ্ছি পোলিও খাওয়াতে, আমাদের বাড়ির সামনেই ছিল। তো ওখানে গিয়ে দেখলাম যে একটা আন্টি ওকে পোলিও খাইয়ে দিচ্ছিলো। সে আবার বলছিল, মা কি চুপচাপ বসে থাকে, এরকম বাচ্চা দেখিনি। তো সোনা না অ্যাকচুয়াল সব কিছু একটুখানি দেখতে এগুলো করতে ভালোবাসে। তো যাই হোক, তারপরে এগুলো করে আমি বাড়ির দিকে চলে এসেছিলাম। এখানটা অনেকটা বড় একটা ভিডিও হয়ে গেছিলো বলে তো আমি একটু কেটে দিয়েছিলাম। তো এখানে বাবা ফুল গাছ লাগিয়েছিল, তো সেখান থেকে আবার একটা ফুল নিয়েছি সোনার কানে দিয়ে দিতে দেখো কত রকমের ভঙ্গি তামাশা করছিল। এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আমি আর মা মিলে। তো তারপরে সোনার খাওয়া দাওয়া করবে বলে সব কিছু রেডি করছিল। তো দেন সোনার খাওয়া হয়ে গেছিলো, তারপরে আমি খেতে বসে গেছিলাম। আমি মা রান্না করেছিল এখানে ট্যাংরা মাছ, টক ডাল আর পাট শাকও করেছিল। তো যাই হোক, ওইসব খাওয়া দাওয়ার পরে এবার সোনা দেখো ঘুমিয়ে পড়েছে আমার বাবার সাথে। আমার বাবা দেখো সোনাকে কি করে নিয়ে ঘুম পাড়াচ্ছে, আমার দেখে এত ভালো লাগছিল, কারণ আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল। বাবা না অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমাকে আর দিদিকেও এইভাবে নিয়েই ঘুমাতো, তো সেটাই মনে পড়ছিল, তাই একটু ভিডিও ক্যাপচার করছিলাম। তো তারপরে এখান থেকে আসি, এখানে মা আমাকে এই পলাটা গিফট করেছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর বিকালবেলাতে আমার দিদি এসেছিলো, দিদি জিজ্ঞেস করেছিল যে বোন কী খাবি, তো আমি বলেছিলাম পিৎজা। তো ও খুব সুন্দর পিৎজা বানায়, দেখো ওইটা পুরোটাই নিজে বানিয়েছে। তো সোনা দেখছিল এখানে যে কি হচ্ছে। তো দিদি এখানে পিৎজাটা বানাচ্ছিলো, বানিয়ে ঠানিয়ে ওই পিৎজা বানিয়ে নিয়ে এসেছিলো। জাস্ট ওই অরিগ্যানোটা আর ইয়েটা দেওয়া বাকি ছিল, চিলি ফ্লেক্সটা সেটাকে দিচ্ছিলো। দিয়ে এবার এখানে কাটিং হচ্ছিলো। তো কাটিং টাটিং করার পরে আমাকে বললো তুই খা, তোর যেরকম ইচ্ছা তুই সেরকম খা, বাদ বাকিটা তারপরে থাকলে আমরা খাবো। তাহলে না সেরকম কোনো ব্যাপার নেই, একসাথেই খাওয়া দাওয়া করি, চল কোনো অসুবিধা নেই। তো তারপরে আমরা এখানে এই যে খাওয়া দাওয়া করার জন্য এখানে কাটিং চলছিলো, কাটিং করছিল দিদি। তা আমি সেটাই দেখছিলাম যে সত্যি আমার দিদি আগে রান্নাবান্না কিচ্ছু করতে পারতো না, আর এখন আমার দিদি কি বলবো, পুরো অলরাউন্ডার, সব কিছু করতে পারে ও। এমন কোনো কাজ নেই যেটা ও পারে না, সব পারে করতে। তো আমার এটা নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম, আর ও কাটিং করছিল। তো কাটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা পিৎজা খেয়ে নিয়েছিলাম, খেয়ে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম এমনি হাঁটতে। তো দেখো এখানে আমার দিদি আমার মেয়ের সাথে লুকাচুরি খেলছে আমাদের ঘরের সামনে। মামা মেয়ে এসে ওকে ধপ্পা দিচ্ছিলো, এই নিয়ে আমরা হাঁটছিলাম। এবার দিদি আবার ওকে নিয়ে দৌড়াদৌড়ি এইসবই করছিল, আমরা রাস্তায় ভীষণ মজা করছিলাম। আর সোনাকে নিয়ে দিদি এগুলোই করছিল, ও হাসছিল, ও খুব মজা পাচ্ছিল। ভালোবাসে, সারাদিন শুধু ঘরে থাকলেও মানি মানি করেই যায়, একভাবে মানি 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 এরকম একটা ব্যাপার। ওকে জিজ্ঞাসা করলে হয় যে মা তুমি কার মতো হবা, বলে মানির মতো হবে। ঠিক আছে, ওকে সবখানে জিজ্ঞাসা করা হয় মা তুমি কার মতো হবা, বলে মানির মতো। আমার দিদি ওকে পেয়ে পুরো বাচ্চা হয়ে গেছিলো, বাচ্চাদের মতনই এগুলো